এবারের নির্বাচনের আগের নির্বাচন, বুঝছেন? আর কি খবর মুজাহিদ সাহেব, নির্বাচনের খোঁজ খবর কি? আমি হাঁটতেছি সকালবেলা, তো কয় না, হ্যাঁ ওই দলের সন্ত্রাসীরা রাত্রে বন্দি হুজুর কেন্দ্রে আসবেন না, আপনাদের জন্য 200 ভোট রেখে দিচ্ছে। 200 ভোট কথা কয় না, 200 ভোট, আর কেন্দ্রে আসলে কিন্তু বেশি হয়ে যাবে। ওরা আমি জিজ্ঞেস করলাম পরে কি করছেন, আমরা মুরব্বীদের সাথে যোগাযোগ করছি। মুরব্বীরা কি বলছে? মুরব্বীরা বলছে সবর সবর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমি বলতে কি অবস্থা, সবর চলতেছে এখন? হ্যাঁ, আমি কই রাত বুঝেন এবছর সবর করাইছে, আগামী বছর করবে। আগামী গত বছর তো তোমাদেরকে লিফলেট হ্যান্ডেল পোস্টার প্রচার করার জন্য সুযোগ বেশি নাই প্রচার হবে। এবছর রাস্তাও বাইরে দিতে পারবে না, বাইরে হলে মার খেয়ে বা নাকের রক্ত বের করে দেওয়া হবে। খাইছে কি খায় নাই? প্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, পূর্ণিমার বাংলাদেশ, আরডিআরএসএসএসএস, এসকেএস, বুড়ো বাংলাদেশ, পিলম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, কশিকা বাংলাদেশ, ডাক বাংলাদেশ, দিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, ইউএনএচসিআর বাংলাদেশ, কোরেট বাংলাদেশ, আগাপে বাংলাদেশ। আছে না নাই? 95,000 এনজিও আছে। 68,000 গ্রামে, আর আমি এখনো 95টা বলি নাই। ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, কিস্তিতে টাকা দেয়, মা বোনদের ইজ্জত হরণ করে দেয়। আমরা গুমো হয়েছি, মাইরো গেছি, জেলও কাটছি 32 মাস, কিন্তু এরপরেও আমরা আমাদের দায়িত্ব থেকে পিছপা হইতে রাজি না। ওখানেও বলে আসছি, তুই একমাত্র শরীর তো ইসলাম কেন বলস? আপনারা তো বলবেন হুজুরে খালি এই ওয়াজ করে কেন? আমাকে সেখানে লটকায়া কারেন্টের শর্ট দিয়ে পিটানো হয়েছে। এই মাহফিলগুলোর, এই আয়োজনগুলোর কদর করা উচিত, যথাযথ কদর করা উচিত, মূল্যায়ন করা উচিত। এই আয়োজনগুলো থেকে উপকৃত হওয়া, ইস্তেফাদা অর্জন করা জরুরি, অন্যথায় পস্তাইতে হবে। পস্তানোই যাবে, কিন্তু ফায়দা তো হবে না। তো তার সে পস্তানোর আগে আমি নেয়ামত হারিয়ে ফেলে নেয়ামত নিয়ে পেরেশান হওয়ার চেয়ে নেয়ামত থাকা অবস্থায় সেটাকে কদর করি, যথাযথভাবে সেটাকে নিজের জীবনে আঁকিয়ে ধরি, উম্মতের সামনে তুলে ধরি, তাহলে ফায়দা হবে। আজকে আপনাদের হক্কানিয়া মাদ্রাসা গিয়েছিলাম, আমি এর আগে কখনো যাই না, এটা আমার দুর্ভাগ্য। অনেক আগের মাদ্রাসা, শেখুল হাদিস সাহেব রাহিমাহুল্লাহ, হাবিব হুজুর রাহিমাহুল্লাহ, ওনারা এখানে এসেছেন। আর কি করে কাদা পাড়িয়ে, হ্যাঁ, রাস্তা ছিল না, অত ভালো উন্নত ব্যবস্থা ছিল না। আর আজকে আমি আসছি এসি গাড়ি নিয়ে। আমি কে? ওনাদের কোরবানি, ওনাদের মেহনত, ওনারা ওনাদের মাথার ঘাম পায়ে ফেলে দ্বীনের জন্য উনাদের সাধ্য অনুযায়ী আল্লাহ উনাদেরকে ওই সময় যতটুকু তৌফিক দিয়েছেন সর্বোচ্চটা ব্যয় করে উম্মতের ধারে ধারে গিয়েছেন, যার কারণে এই হক্কানিয়া মাদ্রাসা হয়েছে। যার কারণে আজকে আপনাদের এই ইউনিয়নের ভিতরে 130 জন আলেমের লিস্ট পাওয়া যায়। কেমনে হলো এটা? এমনি এমনি হয় নাই। আজকে ঘরে ঘরে আলেম পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ, হকপন্থী উলামা পাওয়া যাচ্ছে। এটা তো আমাদের আকাবির আসলাফদের নিঃস্বার্থ নিজেদেরকে উম্মতের জন্য উৎসর্গ করার সুফল। আজকে যে আমাদেরকে মানুষ মহব্বত করে, ভালোবাসে, দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে উন্নত মানের যাতায়াত ব্যবস্থা করে, উন্নত মানের খাবারের ব্যবস্থা করে, পেটও ভরে দেয়, পকেটও ভরে দেয়, এটা কিন্তু আমাদের কোনো অর্জন না, এটা আমাদের আকাবের আসলাফদের চার কন্যায় কষ্টের সুফল। ওনারা কষ্ট করে গেছেন, বলে না, এক প্রজন্ম কষ্ট করে যায়, পরবর্তীরা সুখ করে। আমরা নানুপুরের হযরতের কথা শুনেছি, জমির উদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, উনি চিরার বস্তা, চিরার গাঁটটি আর গুড়ের গাঁটটি নিয়ে যাইতেন এলাকায়। ওয়ালি সাহেব হুজুরের কথা শুনেছি, চিরার গাঁটটি আর এরকম গুড়ের গাঁটটি নিয়ে কোথায় যেতেন? গ্রামে গ্রামে যাইতেন। কোন মসজিদে গিয়ে যোহর পড়তেন, কোন মসজিদে গিয়ে আসর পড়তেন, কোন মসজিদে গিয়ে মাগরিব পড়তেন, নামাজে পড়ে বলতেন, ওয়া আয় কেন আসি তোরার এলাকায়, তোরার সয়েন সয়েন মা বই নকলের কুইও কেন বইবেল লাই, আর দুই এক কথা বুঝিও, আরে খাওয়ান দান দেয় না, পরি পাইলে বুঝছেন আমার কথা?
বলতেছে বাবা আপনার এলাকার মা বোনদেরকে বলেন আমি দু চারটা কথা বলবো, আমার কথাটা যেন একটু শুনে, আমাকে খাবার দেওয়া লাগবে না, আমি খাবার নিয়ে আসছি না। আর আজকে আমরা তো লিস্ট 43 প্রকার খাবার, হ্যাঁ বাপের দিনে খাবার নাকি? আমার বাপের টাকা করে রেখে গেছে না যে আমার এই খাবার খাওয়াইতে হবে। আকাবের আসলাফদের নাম বলি, কিন্তু আকাবের আসলাফদের নমুনা কি আমাদের ভিতরে আছে? নাই। আল্লাহ যেন আমাদেরকে আকাবের আসলাফদের নিঃস্বার্থ জীবনের প্রধানকে অনুসরণ করার তৌফিক দান। আমি আমার জন্য বলতেছি বাবা, আপনারা কষ্ট করেন। এই যতক্ষণ আলোচনা করব প্রথম মোকাতাব আমি নিজে, যত তুচ্ছ তাচ্ছিল্য করবো, গুতা দিব, খোসা দিব, আপনি মনে করবেন প্রথমে আমি আমাকে আমার নিজের অনুভূতি যেন জাগে, আমি যেন অলসতার ঘুম থেকে জাগ্রত হতে পারি। আল্লাহর দিন, রাসূলের দাঁত শহীদ করা দিন আমার সামনে বুলন্দিত হচ্ছে। মুসলিম আলেমরা জেলখানায় পড়ে আছে বছরের পর বছর। মুসলিম উম্মাহ শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, কালের পর কাল, বছরের পর বছর নির্যাতিত হচ্ছে। আমার ঘুম বঞ্চিত হচ্ছে না, আমার ঘুম ভাঙতেছে না। কেন এমন হলাম? আমরা অনুভূতিহীন প্রাণীতে পরিণত হলাম কেন? আমরা তো ছিলাম বাদশাহের জাতি, আমরা তো ছিলাম শাসকের জাতি। আল্লাহ আমাদেরকে বাদশাহ হিসেবে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে শাসক হিসেবে পাঠাইছেন। আমরা কেন আজকে গোলামি করতেছি? আমরা কেন আজকে শাসিত? আমাদের কেন আজকে কোনো মূল্য নাই? আছে কোনো মূল্য? মূল্য থাকলে হেফাজত ইসলামের এতগুলো আলেম একসাথে জেলখানায় কেন? আমরা নিজেরা নিজেদেরকে ভুলে গেছি। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, ও আমার বান্দারা ওই জাতির মতো হইও না, ওই সম্প্রদায়ের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, অতঃপর আল্লাহ তাদের নিজেদেরকে ভুলে গেছে। তাদের নিজেদেরকে নিজেরা কি হয়েছে? ভুলে গেছে। শেখুল আরবি ওয়াল আজম আপনারা প্রায় সকলেই ছিলেন, আল্লামা আবুল হাসান আলী মিয়া নাদবী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তিনি বলেছেন যে আমি এই আয়াত পড়ে পেরেশান হলাম। ফিরে এই আয়াত কত পড়লাম, কত পড়াইলাম, কত তাফসীর করলাম, কিন্তু বুঝেই আসে না মানুষ নিজেকে নিজে কেমনে ভুলে। আমি আমাকে বলে দেবো মানে এটা কেমনে সম্ভব? পরে বলতেছেন ইতিমধ্যে আমার একটা সফর হয়ে গেল ইউরোপে। তো ইউরোপে আমার সফর হয়ে গেছে। ইউরোপে গিয়ে দেখি ফুটপাত দিয়ে এক মহিলা হেঁটে যাইতেছে, ওর কোলে হইলো কুত্তার বাচ্চা, আর ওর নিজের বাচ্চা 3 বছর 4 বছরের বাচ্চা ওর পিছে পিছে ধরেছে। বুঝে আসেনি কিছু? কোলে থাকার কথা কে? নিজের বাচ্চা। কোলে উঠছে কেনা? কুত্তার বাচ্চা। আর ওর নিজের বাচ্চা কই? বুঝলেন? যেখানে অমুসলিমরা মুসলমান হওয়ার কথা, সেখানে আজকে মুসলিম নারীরা হিন্দুত্ববাদে যোগ দিতেছে। বুঝে আসে না? মুসলমানের সন্তান হিন্দু হয় কিভাবে? মুসলমানের সন্তান খ্রিস্টানকে বিয়ে করে কিভাবে? মুসলমানের সন্তান হিন্দুকে বিয়ে করে কিভাবে? মুসলমানের সন্তান ইহুদিকে বিয়ে করে কিভাবে? মুসলমান বানানো সারা। মুসলমান বানায়া বিয়ে করলে তো আলহামদুলিল্লাহ, নুরুল আলামী, সোনায় সুহাগা। নিজের জন্য জান্নাতকে বাধ্যতামূলক করা ছিল তো আলহামদুলিল্লাহ। কারণ তোমার দ্বারা একটা লোক যদি হেদায়েত পেয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? ইয়া আলী লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আলী, তোমার দ্বারা যদি আল্লাহ তাআলা একটা লোককে হেদায়েত দান করে, তো তোমার জন্য লাল উটের পালের মালিক হওয়ার চেয়ে খাইবরের ঠান্ডা হাতে দেওয়ার পরে ওনাকে বলতেছে, তুমি তো চাইলে ঠান্ডা তোমার হাতে, সেনাপতিকে তুমি, সেনাপ্রধান তুমি চাইলে কচু কাটা করতে পারো, এই সুযোগ আছে। কিন্তু হাদিস শুনে দিন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। একটা লোককে যদি আল্লাহ তোমার দ্বারা হেদায়েত দান করে, তোমার জন্য লাল উটের পালের মালিক হওয়ার চেয়ে উত্তম। আরেক জায়গায় আছে আসমান জমিনে যা আছে তার মালিক হওয়ার চেয়ে উত্তম। আরেক জায়গায় আছে পৃথিবীর যেখানে সূর্য উঠে, যেখানে সূর্য ডুবে, ওই সকল অঞ্চলের মালিক হওয়ার চেয়ে উত্তম।
আজকে পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান, তাই না? সেই ঈমান আজকে আমরা দিয়ে দিতেছি সামান্য কিছু টাকার জন্য, নির্লজ্জ, বেহায়া, কোনা, অশ্লীল প্রেম ভালোবাসার জন্য। এই যে আজকে যে হিন্দুরা বাগোয়া, লাভ প্রেম এরা যে বাইর করলো, গেরুয়া প্রেমের ফাঁদ। বাগোয়া লাভ প্রেমের বাংলা হলো কি? গেরুয়া প্রেমের ফাঁদ। কি করছে তারা? পুরা দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে জড়াই গেছে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে। তারা প্ল্যান করে মুসলিম সমাজের, মুসলমানদের ছেলে এবং মেয়েদের পিছনে হিন্দুত্ববাদীদের ছেলে এবং মেয়েদেরকে লাগাই দিয়েছে, লালাই করে দিয়েছে। আপনাদের বয়স যাদের 50-60 বছর হয়ে গেছে, যারা হয়তো বুঝতেছেন না এটা কি বলে। এই যে গতকালকে পরশুদিন আমার কাছে এটিএন এর একটা খবর আপনারা দেখছেন না? একটা মুসলিম মেয়েকে দুইটা বছর একটা লম্পট মালাউন ভোগ করছে শারীরিক ভাবে। ওই মেয়েকে বলছে সে মুসলমান হবে এবং তাকে বিয়ে করবে। এই কথা বলার পরে এই মহিলার সাথে প্রেমের সম্পর্ক হয়েছে, মেয়ের সাথে 2 বছর শারীরিক সম্পর্ক চলছে। 2 বছর পরে যখন বিয়ে করতে বলছে, বলে না বিয়ে করা যাবে না, সম্পর্কই না, এখন গেলে মাইক দেয়। তো একদিক দিয়ে আফসোস যে আমার এক মুসলমান বোন কি হয়ে গেল, একজন মুশরিক দ্বারা প্রতারিত হয়ে গেল, নিজের সতীত্ব, নিজের পবিত্রতা, তাকওয়া তাহারা ধ্বংস করে দিল। কিন্তু আরেক দিক দিয়া মনে কষ্ট লাগে, ওই শয়তান, ওই মেয়েও বা কোন পরিবারের মেয়ে, ওর বাপ মাই বা কেমন বাপ মা, নিজের ঘরের ভিতরে হিন্দুকে সাবলেট তারা দেয়, বেগায়রত, আত্মমর্যাদা বলতে কিছু নাই। এত বড় বেগরব 5,000 টাকা 10,000 টাকার জন্য নিজের বউ, নিজের মেয়ে, নিজের সন্তান, নিজের আপিতা, নিজের সবকিছু বাতিল করে দিয়ে একজন হিন্দুত্ববাদীকে তুমি জানো না সে দেখি এখন তোমাদের দেশে ইসকনের সদস্য, তার কথাবার্তা বোঝা যাচ্ছে সে ইসকনের সদস্য। তুমি কোন ব্যাপার নিজেকে মুসলমান দাবি করো, তোমার ঘরের ভিতরে তুমি সাবলেট লাগা দিছ, তোমার যেখানে বউ থাকতেছে, মেয়ে থাকতেছে, যুবতী মেয়ে কলেজে পড়তেছে, বাসিতে পড়তেছে, সেখানে তুমি একটা হিন্দু যুবক ছেলেকে বাড়া দিলা সাবলেট দ্বারা, আকলের ভিতরে কি কুত্তায় পেশাব করতে পারা? মাথার ভিতরে কি মগজ আছে না? সব গোলক ঢুকছে। আমার তো মনে হয় আগে ওই অভিভাবকের আইনে আধা ঘন্টা পিটাবে, ওই হিন্দুরা পিটানোর আগে অভিভাবকের আগে পিটাবে না। বদমাস, মুসলমান নাম দিস, তোর ঘরের ভিতরে হিন্দু কি জন্য থাকবে? আপনারা কষ্ট পেতেছেন আমার কলিজার মধ্যে রক্ত করতে, আমি এটা দেখে জানেন আমি সহ্য করতে, কোনোভাবে সহ্য করতে পারি না। মুসলমানের ঘরে কি কারণে সাবলেট বাড়া? একটা হলো তোমার বিল্ডিং করছো, তুমি হিন্দুকে বাড়া দিছো বলতে হয়, সেটা তো উচিত না। তোমার জন্য তো তাকওয়া হলো তুমি এমন কোন আকীদা বিশ্বাসের লোকদেরকে দিবা না যাদের কারণে তোমার ঈমান আকীদার মধ্যে কমতি আসে। তুমি হিন্দু ঘর, তোমার বিল্ডিং, আল্লাহ তোমার তৌফিক দিয়েছে, এই দিছে, এই দিছে। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। সম্পদের আধিক্যতা দেন কে? আবার সম্পদকে সংকুচিত করে দেন কে? এর ভাই চাটা দিতে বলছি আধা কাপ, নাহলে এগুলো নষ্ট হইতে থাকবে। আধা কাপেরও নিচে, গলার জন্য খাওয়া, চা খাওয়ার জন্য। গলা মিয়া তো মানতেছে না, কি করে বুঝেন নাই? এই জন্য সমস্যা। চাই যে এখন পুরাটাই নষ্ট, অন্য কিছুতে রাখলে নষ্ট হবে না। এখন একটা প্লাস করে আপনি বাড়ি করছেন, কোন কারণে আপনি বাড়া দিতে হয়েছে, অমুসলিমের দিচ্ছেন, সেটাও তো আপনার তাকওয়ার খেলা, সর্বনিম্ন তাকওয়ার খেলা নাকি কমাস কম। কারণ এই ঘরের ভিতরে মূর্তি পূজা হবে, দেবদেবীর পূজা হবে। আপনাকে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দিয়েছে, আল্লাহ দম চায় মন পেড়ে নিতে তৎপর। আল্লাহ তোমার এই দম দিয়ে অত পরীক্ষা করে, যাকে আল্লাহ অধিক সম্পদ দেয় তার জন্য পরীক্ষা। সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করো কিনা, সম্পদকে সঠিকভাবে ব্যবহার করো কিনা,
সম্পদের হকদারদের নিকটে সম্পদ পৌঁছে দাও কিনা, যাকাত দাও কিনা, ফিতরা দাও কিনা, দান সদকা করো কিনা, আল্লাহর রাস্তায় দান করো কিনা, না খালি প্রতি রাতে গিয়া শোকেস খুলে খুলে বাক্স খুলে খুলে গনে গনে রাখো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দা, টাকা গনে আর জমা করে রোগ কমে যেতেছে কিনা, 1-2,000 টাকা উল্টে চলে গেল কিনা, স্বর্ণ কোনো এক করি বা একটা অলংকার কেউ নিয়ে গেল কিনা, দান খয়রাতের কোনো খবর নাই। এই জালেমের জন্য এর জন্য হলো গজব। সম্পদ পাওয়ার পরে সম্পদের হক আদায় করবে, আল্লাহর বিধান অনুযায়ী নিজের পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করবে, প্রয়োজন অনুযায়ী। অতি বেশিও না, যেটা কি হয় ইসরাফ হয়, অপচয় হয়। আবার অতি কমন আলে সন্তানের বাপের খুব টাকা, কিন্তু সন্তানকে দেখলে মনে হয় আচ্ছা ফকির বলা আছে না নাই? এত মাক কিছু শুধু নিয়ে আছে, মাক কিছু শুধু নিয়ে গুড়ের দোকানদার গুড়ের ভিতরে কি বসছে, মাছি বসছে, এত বড় কিপ্টার ওই মাছের ভিতরে যে একটু গুড় চলে যেতে এটা সহ্য হয় না, ওটারে নিয়ে চুষে ফেলে। এটাকে বলা হয় মাক্কি চুষ। সারা জিন্দেগি শুনছে কিন্তু এটা ব্যাখ্যাটা বুঝছে না। হ্যাঁ, তো এরকম মাক্কি চুষ যারা, তাদের জন্য হলো এটা গজব। সম্পদ মাক্কি চুষের জন্য কি হবে, গজব হবে। আর যারা মাক্কি চুষ না, আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পদ দিয়েছে, আল মালু লিল ইনফাক। এই মাদ্রাসার ভিতরে এই যে আব্দুর রহমান মল্লিক সাহেবের মাদ্রাসা, ঠিক না? তারপরে আশেপাশে আরো অনেক মাদ্রাসা, হক্কানিয়া মাদ্রাসা, আরো অনেক মাদ্রাসা, আমি তো সব চিনি না। মাদ্রাসা করছে, ওনাদেরকে দান করবে। অনেক ভাই এতিম, তার বাবা মারা গেছে, অনেক ছেলে মেয়ে আছে না এমন, তাদেরকে গিয়ে সহযোগিতা করবে। এদের জন্য হলো রহমত। যাকাত দিবে, ফিতরা দিবে, দান খয়রাত করবে, এদের জন্য হলো রহমত। সম্পদ আল্লাহ দিছে, তুমি ঘর করছো, ভালো কথা। তুমি একজন অমুসলিম মুশরিকের কাছে ঘর ভাড়া দিয়ে টাকা কামাই করতে হবে? যে আল্লাহ তোমাকে 5 তলা বিল্ডিং করার তৌফিক দিছে, ওই আল্লাহ তোমার একটা প্লট ভাড়া না হইলে তোমারে খাওয়াতে পারবে না? আল্লাহর প্রতি আগিদারটা কি, ঈমানটা কি, বিশ্বাসটা কি? হ্যাঁ, তোমার 100% 10টা ফ্ল্যাটে 10টা ফ্ল্যাটই ভাড়া দিতে হবে। আচ্ছা, সেটা না হয় তাও কোনোভাবে মেনে নেওয়া যায় যে ফ্ল্যাট ভাড়া দেবো, কিন্তু একই ফ্ল্যাটে মুসলমানের পরিবারে হিন্দুকে ভাড়া দেওয়া, আমি জীবনে এমন কাজ আর শুনি নাই। প্রথম শুনলাম তো দিশে, এখন গজব হচ্ছে। এখন কাজ পুরা 14 গোষ্ঠী মিলে কাজ, দুনিয়াতেও কাজ দিয়ে আখেরাতে অন্য করতে। কিন্তু এখন আমাদের সতর্ক হতে হবে। আমাদের যে দায়িত্ব ছিল, আমাদের যে কর্তব্য ছিল, সেটা আমরা না করার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমাদের মূল কাজ কি? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কি, মানব জাতি আর জিন জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করছেন? কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। সমস্ত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, রুশাই, কুই, ব্রুই, মুরুমারমা, তংসঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, যত জাতি উপজাতি আছে, যারা মানুষের দাবি করবে তারা প্রত্যেকে ইবাদত করবে কার? এই হুকুম কার? না আমার। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই বিধানটা কার? মানে আলহামদুলিল্লাহ 10 জন ওলামায়ে কেরাম হাফেজ আছেন, আমার ভুল হলে ঠিক করে দিবেন। আমরা বেয়াদব না, যা বলবেন কোরআন সুন্নাহ অনুযায়ী বললে সেটা মানতে বাধ্য। কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়ে অমুকে কইছে, তমুকে শুনছে, হ্যাঁ, আর কেউ তো এমন কথা বলে নাই, আর কেউ কয় না, ওটা ওরে গিয়ে জিজ্ঞাসা করে। কথা বোঝেন না? আমনে কোনটা? আমি কোরআন হাদিসের আলোকে যেটা হক পাইছি এটা বলছি। আমার ভুল হতে পারে, আমার বুঝে ভুল হতে পারে। আপনার বুঝ যদি থাকে আমার চেয়ে ভালো, আলহামদুলিল্লাহ, আপনি আমার আমি মানবো। আমি ইউটার্ন নিব 180 ডিগ্রিতে, সাথে সাথে ইউটার্ন করবো। আপনি কোনো চিন্তা করা লাগবে না, ব্রেক করে ফেলবো ইনশাআল্লাহ। তওবা করবো, প্রকাশ্যে বলতেছি, প্রকাশ্যে তওবা করবো। কিন্তু পিছনে সমালোচনা করবেন, হ্যাঁ, তারপরে বেশি বুঝনেওয়ালা হয়ে গেছে, বেশি জাননেওয়ালা হয়ে গেছে, এগুলা বলে কোনো লাভ নাই। এখন তাবু ভাগ হয়ে গেছে, এক তাবু মুমিনের তাবু, আরেক তাবু মুনাফিকের তাবু। যারা পিছনে এরকম করে তারা হলো মুনাফিক। বলে সামনে করে বলবো, কোনো অসুবিধা নেই। এখানে প্রোগ্রাম শেষ হওয়ার পরে মাদ্রাসায় গিয়ে বসবো, খানা দানা অমন খাওয়াবে নাকি?
না খাওয়ার অসুবিধা নেই, আপনারা বললে 10 মিনিট 20 মিনিট সেখানে বলবো, প্রশ্ন থাকলে বলবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ তাআলার নিকটে একমাত্র সঠিক ধর্ম কি? ইসলাম। এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? তাহলে ধর্ম যার উৎসব সবার, এই বয়ান কি চলবে? কিন্তু যদি আপনাদের মডেল মসজিদে চলে, কি 520টা মডেল মসজিদ হইতেছে না, ওখানে তো কথা হচ্ছে অলরেডি ধর্ম, সকল ধর্মের শিক্ষা দেওয়া হবে। আউযুবিল্লাহ বলেন। সকল ধর্মের শিক্ষা দেওয়ার অর্থ হলো সকল ধর্মকে সঠিক বলা। কোন মুসলমান সকল ধর্মকে সঠিক বললে সাথে সাথে সে বেঈমান। ওস্তাদ কথা বলেন, ইসলাম ধর্মই একমাত্র সঠিক ধর্ম। কারণ আপনি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলোকে সত্য ধর্ম বলবেন। ইসলাম আসার পরে পূর্বের সকল ধর্মীয় গ্রন্থ, সকল শরীয়ত, ইসলামের সর্বশেষ শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাঠায়া পূর্বের সকল শরীয়তকে, সকল কিতাবকে, সকল আদর্শকে, সকল নবীর আনা সুন্নতকে নিষিদ্ধ করে দেওয়া। এজন্য বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা পূর্বের সকল কিতাবের উপর ঈমান এনেছি, সকল নবী রাসূলের উপর ঈমান এনেছি, কিন্তু এখন মানব কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন অনুসরণ করব কাকে? আল কোরআনকে। আমাদের এখন কোরআন একমাত্র, আমাদের সংবিধান হবে কি? আল কোরআন। এখন যদি কেউ বলে আমি তাওরাত, জবুর, ইনজিল মানবো, ঈমান থাকবে? এখন আমি মুসা আলাইহিস সালামকে মানবো, ঈসা আলাইহিস সালামকে মানবো না, এখন আর এটা চলবে না। তাহলে উম্মতের সামনে এই কথা স্পষ্ট হতে হবে। এই কথা যদি স্পষ্ট হয় ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে উম্মতকে বলে দিতে হবে, হে মুসলিম উম্মাহ, এই কথা যদি তোমার বিশ্বাস হয়ে থাকে, বিশ্বাস না হলে তো তুমি বেঈমান। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, পশ্চিমকালেও সে জান্নাতে যেতে পারবে না। তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এখন যদি মনের মসজিদে সকল ধর্মের শিক্ষা দেওয়া হয়, কথা বলেন, এই মডেল মসজিদেও যাওয়া যাবে না। বয়কট এখন মুসলমানের বড় একটা কথা বলে না। আমরা বলে দিতেছি, যদি এই মডেল মসজিদের ভিতরে আমরা আলে নবীর ওয়ারিস, আমরা কি মুরগির রান খাই ফেললেন? হ্যাঁ, পেট বড় করার জন্য আর পকেট করার জন্য করবো। মরে দেখেন ফেরেশতাদের পিঠা ছড়ে বাবু কুলকিনারা খুঁজে পাবেন না। নবীর ওয়ারিস শুনলে তো ভালো লাগে, কিন্তু নবীওয়ালা কাজ করলে, হকপন্থী হলে তোমাকে জেলেও যেতে হতে পারে, গুম হতে পারে। তুমি গুম হইবা না, জেলেও যাইবা না, নবীর ওয়ারিসও দাবি করবা, মুরগির রানও খাইবা, আবার তার মধ্যে ডান্ডার বাড়ি খাইতে চাইবা না। অর্থাৎ তুমি কিছুটা বলবা, কিছুটা বলবা না। কোরআন হাদিসের যতটুকু বললে পেট পিঠ আর পকেট পরে ততটুকু বলবা, যেটা বললে পেট পিঠ পকেটের উপরে হামলা আসে সেটা বলবা না, তাহলে তুমি মুনাফিক। তোমার জন্য অপেক্ষা করতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি জাহান্নামের উপর গহবরে বলবা। হুজুর, আমরা তো হুজুর হয়ে বিপদে আছি, আমাদেরকে বলে যে হুজুর রাত 10টার মধ্যে শেষ করে দেন, কেন? উপর থেকে চাপ আছে। আমরাও তো উপর থেকে চাপের কারণে এই হক কথা বলতেছি। সকল উপরওয়ালাদের উপরওয়ালাকে ওনার পক্ষ থেকে আমাদের উপরে চাপ আছে, আছে না নাই? কথা না বলবেন, কারণ কি সভাপতি সাহেব যাবো না, ইমাম সাহেবের সারিতে আমি না বলছি, এটা না বলা। সভাপতি করবো কিসের ইমাম সাহেব? আমি তো সভাপতি ছিলাম, কোন মসজিদই আমি বানাই না। এ কথা বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আসরা নাই? আর কিয়ামতের মাঠে কেউ কথা শুনবে? স্বামী বলবে, আরে তুমি আমার প্রিয়তমা স্ত্রী, তোমরা এই করছো, এই করছো, আমার তো তুমি বিয়ে হয়নি, চিরকুমারী আছি, জান্নাত
কে করবো? বউয়ে বলবো, বউয়ে। আর স্বামী স্ত্রী যখন বলবো, হারে প্রিয়তমা স্বামী, আমার কথা শুনে বাপ্পারে কষ্ট দিছ, ভাই বোনের সাথে সম্পর্ক শেষ করছো, পুরো গোষ্ঠী জাতিকে ফরিদপুরে তারপরে শরীয়তপুরে রেখে আমাকে নিয়ে ঢাকা শহরে বাসা নিছ শুধু আমার মনোরঞ্জনের জন্য, আমাকে খুশি করার জন্য। আজকে একটা নেকি দাও না, তোমার প্রিয়তমা স্ত্রী এক নেকির জন্য আটকা পড়ছে, তার বডির পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। এক নেকি দিলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। স্বামী বললে আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, এটা কি না? তুমি কি না মিসগাইড করতে আইছো? কি জানি বলে এটাকে, একটা শব্দ আছে, আমাকে কি করতে আছে? আরে ধোকা দিয়া, ধোকা দিয়া বোকা বানাতে আসছো আমাকে। আমি তো দুনিয়াতে বিয়েই করি। কথা বুঝছেন? একই কথা মা বলবে, বাপে বলবে, ছেলেরা বলবে। না না, আমি তো আদমের মতো এক বাপের এক সন্তান ছিলাম। আপনি কেন বোঝান না? অথচ ভাবে যার কন্যায় কষ্ট করছে, হ্যাঁ, ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে নাই, ফার্স্ট ক্লাস সিটে বসে নাই। কি বলেন? আগের দিনে এমন ছিল না? তারপরে ভিআইপি লঞ্চে উঠে নাই, ভিআইপি স্পিরিট বোটে উঠে নাই, নৌকা দিয়ে ট্রলার দিয়ে পার হয়েছে সন্তানের সুখ শান্তির জন্য। সেই সন্তান বাপ মাকে অস্বীকার করল না, আমি তো আদমের মতো, আল্লাহ তাআলা বাপ মা সারা বানাইছে। এভাবে পালাবে। আর আপনারা সভাপতি, সেক্রেটারি আর হলো মাহফিলের এই কি বলে পরিচালনা কমিটি আমাদেরকে বলে খেয়াল করে, মানে এমন ভাবে কথা বলেন ওনারাও খুশি থাকে, আল্লাহ খুশি থাকে। আল্লাহ भी खुशी रहे, शैतान भी नाराज ना हो। नाउजुबिल्लाह बिल्लाह। আল্লাহকে খুশি করলে শয়তান নারাজ হবে, এটাই স্বাভাবিক। শয়তানকে খুশি করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, এটাই স্বাভাবিক। তুমি মুমিন হিসেবে, তাওহীদবাদী হিসেবে, আলেম হিসেবে, নবীর ওয়ালি হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে তুমি আল্লাহকে খুশি করতে হবে, শয়তানকে নয়। এজন্য আমরা আপনাদেরকে খুলে খুলে বলতেছি, কাল কিয়ামতের মাঠে যেন আপনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে না পারেন যে ইসলাহি মাহফিল করে নিয়ে আসছিলাম, কিন্তু মায়ের দরে আর ঘুমের দরে অপদা করে। আমরা ঘুমও হয়েছি, মায়েরও গেছি, জেলও কাটছি 32 মাস, কিন্তু এরপরেও আমরা আমাদের দায়িত্ব থেকে পিছপা হইতে রাজি না। ওখানেও বলে আসছি, তুই একমাত্র শরীর ধর্ম ইসলাম কেন বলস? আপনারা তো বলবেন হুজুরে খালি এই ওয়াজ করে কেন? আমাকে সেখানে লটকায়া কারেন্টের শর্ট দিয়ে পিটানো হয়েছে। বলা হয়েছে যে তুমি কেন বলো যে একমাত্র শরীর ধর্ম ইসলাম? এই দেশ গণতান্ত্রিক দেশ, বলতে হবে সকল ধর্ম সত্য। আমি স্পষ্ট বলছি, তাহলে পরস্পর দিয়ে এই কথা বলার কোন সুযোগ? আল্লাহর সাথে নাফরমানি করে আমি বেঁচে যাব, আমার ছেলে মেয়ের বাপ পেয়ে যাবে, আমার স্ত্রী স্বামী পেয়ে যাবে, আমার বাপ মা সন্তান পেয়ে যাবে। কি লাভ এই সন্তান দিয়ে, এই স্বামী দিয়ে, এই বাপ দিয়ে? বেঈমান ছেলে, বেঈমান স্বামী, বেঈমান বাপ দরকার আছে? বেঈমান বাপ মরে গেলে না থাকবে বাবা, এই পুলিশের নারোয়া বাবা, মুনাফিক বাপ, গাদ্দার বাপ, উম্মতের সাথে গাদ্দারি করে তাগুতের কাছে মাথা নত করে। এরকম বাপের দরকার না, মেরে ফেলে। গাদ্দার হতে পারবো না, এই মাথা চুপবে না, এই মাথা কখনো চুপবে না, এই মাথা কেটে যেতে পারে। আল্লাহর দ্বীনের জন্য আমরা কল্লা দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহর দ্বীনকে মাইনাস করে কল্লা ঝুঁকিয়ে তাগুতের সামনে আমরা চলে আসবো, এমন ব্যক্তি আমরা নয় ইনশাআল্লাহ। আনান নবিয়্যুল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমার রাসূল বলছেন জায়গায় জায়গায়। আপনারা বলুন হুজুরের কথা কেন বলেন? হুজুর রাসূল শিখিয়ে দিয়েছেন, আমরা রাসূলের ওয়ারিস। আমরা উম্মতকে স্পষ্ট করে বার্তা দিতে চাই, উম্মত আপনাদের কল্যাণে, ইসলামের কল্যাণে, মুসলমানদের পক্ষ থেকে ইসলাম হেফাজতের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করলাম, কিন্তু আল্লাহর দ্বীনের বিন্দু পরিমাণ ক্ষতি হোক এটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, উলামায়ে কেরামের সমাজ, প্রচুর পরিমাণ উলামায়ে কেরাম এখানে আছেন, কিভাবে আপনাদের এখানে এসে খ্রিস্টানরা খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়? আপনাদের এই এলাকায় খ্রিস্টানরা এসে দাওয়াত দেয়, পাইছেন আপনারা? আর নাই? ডিভাইস এনে দাওয়াত দিতেছে। আপনাদের এই অঞ্চলে খ্রিস্টানরা দাওয়াত দিচ্ছে মসজিদ, স্কুলের ভিতরে, তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে। এগুলোর ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এটা আপনাদের দায়িত্ব, উলামায়ে কেরামের বিশেষভাবে দায়িত্ব, আর মুসলিম উম্মার আমভাবে দায়িত্ব। নাম কেউ আসতে মুসলমান, আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বাড়ানোর জন্য মুসলমান হওয়ার দরকার, প্র্যাকটিসিং মুসলমান হইতে হবে। নন প্র্যাকটিসিং মুসলমানের কোন দরকার? নন প্র্যাকটিসিং মুসলমান হলে যে হিন্দুর লগে গিয়ে আকাম করবেন,
খ্রিস্টানকে বিয়ে করবেন, খ্রিস্টানের কাছে বিয়ে দিবেন, ইহুদির কাছে বিয়ে দিবেন, আর ফতোয়া দিবেন যে তারা তো আহলে কিতাব। বর্তমান জামানায় কোনো আহলে কিতাব নেই, সব নষ্ট হয়ে গেছে, এগুলো সব মুশরিক। কেউ ইসলামের আল্লাহ ছেলে বানায় শিরিক করছে, কেউ ঈসা আলাইহিস সালামের আল্লাহ ছেলে বানায় শিরিক করছে, আর কেউ তো 33 কোটি শব্দ বলে। এটাও 33 কোটি শব্দ। তাহলে এই মুশরিকদেরকে শিরকের মধ্যে রাখা অবস্থায় কোনোভাবে এদেরকে বিয়ে করা যাবে? বিয়ে করতে হলে ছেলে হোক মেয়ে হোক মুসলমান মানাইতে হবে, মুসলমান হতে হবে। আমার পর্দার মায়েরা, বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, খবরদার, তোমাদেরকে তারা টার্গেট করছে বিশেষভাবে। আর আমার স্কুল কলেজের ভাইদেরকে, যুবকদেরকে বলি, তোমাদেরকে টার্গেট করছে তারা বিশেষভাবে। এই হিন্দুত্ববাদীদের বিশাল আগ্রাসন এখন আমাদের মুসলমানদের বিরুদ্ধে চলতেছে, কারণ তাদের টার্গেট হলো এই পুরা অঞ্চলকে তারা কি বানাবে? অখণ্ড ভারত এবং মুসলিম মুক্ত ভারত, এটা তাদের সিদ্ধান্ত। অখণ্ড ভারতের নকশা তারা তৈরি করে ফেলছে। তারা তাদের সংসদ ভবনের সামনে অখণ্ড ভারতের মানচিত্র তৈরি করছে। ফের না কেনা কে হামে খবর না হুই। মুসলমান, আমি একজন সাধারণ নবীর ওয়ারিস হিসেবে, সাধারণ আলেম হিসেবে আপনাদের কাছে বলে যাচ্ছি, তাদের এই প্ল্যান শত শত বছরের প্ল্যান, এটা 1-2 দিনের প্ল্যান না, 100 বছর ধরে তারা এই প্ল্যান করে আসছে। এখন সেটা বাস্তবায়ন করতে যেতেছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল সহ এই পুরো অঞ্চলকে তারা আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানাইতে চায়। এর মধ্যে আফগানিস্তানকেও ঢুকেছে অবশ্য। এটা দেখে একটু ভালো লাগছে। সাম্রাজ্যের কবরস্থান বলা হয় কাকে? আফগানিস্তানকে। বাবা জানেন, আপনার তো সারাদিন শুধু কাটাকাটি, আলহামদুলিল্লাহ, মারামারি কাটাকাটি, এটাও আল্লাহ। হ্যাঁ, সহি তরিকা, কাজ সহি হইতে হবে, তরিকাও সহি হইতে হবে, নিয়ত সহি হইতে হবে। কোনটা গলত হলে ওটা বাতিল হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? এই আফগানিস্তানের পাহাড়ি মোল্লারা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দুইটা বিশ্ব সুপার পাওয়ারকে একেবারে নাকানি চুবানি খাইয়ে, হ্যাঁ, শোষণীয় ভাবে পরাজিত করে ওই দেশ থেকে বের হয়ে যেতে বাধ্য করছে। এটা ইসলামের বিধান না, এরা সন্ত্রাসী। আফগানিস্তানের তালেবানরা সন্ত্রাসী। খবরদার, কথা বলার আগে চিন্তা করে বলি, সন্ত্রাস কোনদিন জিহাদ না, জিহাদ কোনদিন সন্ত্রাস না। জিহাদকে সন্ত্রাস বলে গালি দিলে ঈমান চলে যাবে। মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে গালি দিলে রাস্তা ক্লিয়ার রাখিয়া, নিজে পারেন আর না পারেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা ভালো করতে না পারো অন্তত খারাপ করিও না। তোমার ইমানটা তুমি ইবাদত করে দাও। তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সশস্ত্র জিহাদ করতে পারবে না। তুমি কাপুরুষ, মুসকিন, তোমার সেই হিম্মত নাই, তৌফিক নাই, হক কথা বলতে পারবে না। জালেম বাদশার সামনে, জালেম সরকারের সামনে খুব ভালো কথা চুপ করে থাকো, আল্লাহর কাছে তওবা করো, কান্নাকাটি করো, মন দিয়ে কিভাবে এটাকে পরিবর্তন করা যায় সে চেষ্টা করো। ওয়াযালিকা আযাবুল ঈমান, কমাস কম নিবু বাদ ঈমান নিয়ে হইলো তার পায়া যাইবা, জান্নাতে যাওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু যারা হক কথা বলে তাদেরকে সাউন্ড গেনাত বলে ইস্তেজা করবা, ঠাট্টা মশকরা করবা, তো সম্ভাবনা আছে তোমার ঈমান চলে যাবে। করছে কি করে নাই? নিজে তো হক কথা বলতে পারে নাই। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ মাহমুদুল্লাহ সাহেব বলছেন, উনাকে সাউন্ড গেনেট বলে কি করা হয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক, ঠাট্টা মশকরা করা হয়েছে। খবরদার, এই ধরনের কাজ করবেন, এই ধরনের কাজ করবেন না। মুসলিম উম্মার কোন অবস্থা আজকে আপনি সেটা চিন্তা করেন। তাহলে পুরা মুসলিম উম্মার ইমানি দায়িত্ব, মুসলমানদের কাছে ইমানের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই জন্য আমরা মরি, গুম হই, খুন হই, আমরা আমাদের কাজ করে যাব। আপনারা যদি বোঝেন এই কথাটা কোরআন হাদিস অনুযায়ী সঠিক, আপনাদের কাছে ওলামায়ে কেরাম আছে, মেহেরবানি করে আঁকড়িয়ে ধরবেন। আর যদি ওলামায়ে কেরাম বলে না কোরআন হাদিস অনুযায়ী এটা সঠিক না, তাহলে মানবেন, কোনো সমস্যা নাই। আমিও যদি কালকে তাগুতের গোলাম হয়ে যাই, টাকার লোভে পড়ে, নারীর লোভে পড়ে, গাড়ির লোভে পড়ে, তো আমার কথাও আপনি শোনা রাখবেন না। কিন্তু আপনাকে আপনি চিনেন, আপনি কে, আজকে আপনি কার অধীনে আছেন, কারা আপনাকে গোলাম বানায়া আপনার নাকের রশি লাগায় আপনাকে ঘুরেছে। আপনি তো আল্লাহর গোলাম, কিন্তু আপনি তো জানেন না আপনি কখন আব্রাহাম লিঙ্কনের গোলাম হয়ে গেছে।
গণতন্ত্র কার দেওয়া? আল্লাহর দেওয়া নেই, আব্রাহাম লিঙ্কনের দেওয়া। গণতন্ত্রের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র হলো 1000% ইসলামের সাথে সাংঘর্ষিক। গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না, পছন্দ হোক বা না হোক। গত 100 বছরে পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে ইসলামী শরিয়া বাস্তবায়ন হয় নাই গণতন্ত্র দিয়ে। আমি কোনো ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি, আগামী 1000 বছরে যদি আমাদের দেশের সকল মোল্লারা মিলে, বাদ দিলাম পাবলিক, বাদ দিলাম পাবলিক, বাদ দিলাম আওয়ামী লীগ আর বিএনপি, সকল মোল্লারা মিলে যদি আমরা গণতন্ত্র করি, খোদার কসম করে বললেও ইনশাআল্লাহ আমি হানেস হব না, গুনাহগার হব না। এই দেশে কোনোভাবেই, এই দেশে না পৃথিবীর কোথাও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। সুইয়ের ছিদ্র দিয়ে উদ্যোগা সম্ভব। কোন দিক দিয়া? সুইয়ের ছিদ্র দিয়া গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব। এবার আপনি চিন্তা করেন, আপনার মেধা, আপনার এলেম, আপনার টাকা, আপনার শক্তি, আপনার সময়, আপনার জান, আপনার মাল আপনি গণতন্ত্রের জন্য ব্যয় করবেন কি করবেন? আমার দায়িত্ব যদি দ্বিমতন বুঝতে পারেন কোনো অসুবিধা। অমুকে করছে তমুকে করছে এগুলো বলিয়ে না, অমুকে করছে তমুকে করছে। ওনারা করার কারণে আমাদের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেছে। ওনারা কইরা দেখছে হয় নাই, আমাদের কাছে স্পষ্ট হবে না। বুঝেন নাই? হ্যাঁ, এক এলাকায় এরকম ভাবে এক দলের লোক সকালবেলা হাঁটতেছে নির্বাচনের পরের দিন, ওই বছর আর এইবারের নির্বাচনের আগের দিন, বুঝছেন? আর কি খবর মুজাহিদ সাহেব, নির্বাচনের খোঁজ খবর কি? আমি হাঁটতেছি সকালবেলা, তো কয় না, ওই দলের সন্ত্রাসীরা রাত্রে বন্দি হুজুর কেন্দ্রে আসবেন না, আপনাদের জন্য 200 ভোট রেখে দিচ্ছে। 200 ভোট কথা কয় না, 200 ভোট। আর কেন্দ্রে আসলে কিন্তু বেশি হয়ে যাবে। ওরা আমি জিজ্ঞেস করলাম পরে কি করছেন, আমরা মুরব্বীদের সাথে যোগাযোগ করছি। মুরব্বীরা কি বলছে? মুরব্বীরা বলছে সবর সবর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহু আকবার, সুন্দর কোরআনের আয়াত, সবর দেওয়া। আমি বলতে কি অবস্থা, সবর চলতেছে? হ্যাঁ। আমি কই এবার বুঝলেন, এবছর সবর করাইছে, আগামী বছর করবে। আগামী গত বছর তো তোমাদেরকে লিফলেট, হ্যান্ডবেল, পোস্টার প্রচার করার জন্য শুধু বেশি বাইক প্রচার হবে। এবছর রাস্তাও বাইরে দেওয়া যাবে না, বাইরে হলে মার খেয়ে বা নাকের রক্ত বের করে দেওয়া হবে। খাইছে কি খায় নাই? হ্যাঁ, বুঝতে হবে বাবা, বুঝেন। বুঝলে বুঝ, না বুঝলে তোর বুঝ। গণতন্ত্র ইহুদি খ্রিস্টানরা প্রতিষ্ঠা করছেই আমাদের ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া। আমরা খেলাফত 1200 বছর খেলাফত ছিল পৃথিবীর বুকে, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মুসলমান মাথা উঁচু করে চলছে, সারা পৃথিবীকে শাসন করছে। 1200 বছরের আকাশ, 1200 বছরের ইতিহাস, এগুলো সব বাদ দিয়া গত 100 বছর কেমনে আমাদের আদর্শ। হ্যাঁ, খেলাফতকে ধ্বংস করার অন্যতম হাতিয়ারই হইল এই গণতন্ত্র। আর আজকে আমাদেরকে বলতেছে এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে। তাহা বুয়া, তাহা মিথ্যা। যদি হয় তাহলে ইসলামী দল 15 টাকা। সবাই ইসলাম চায়, তাহলে হাত পাকা হোক, দাড়ি পাল্লা হোক, বট গাছ হোক, কিন্তু সবাই মিলে একটা দল, একটা জীবন হইব। এক দলের একদল হাতির খবর নিয়ে দেখেন, এক দলের লোককে আরেক দলের আলাদা 70টা 50টা 100টা বাড়ি দিয়ে বহিষ্কার করে। আমার কথা শুনতে আপনি খুব কষ্ট লাগলে মাফ চাই, আর কোনোদিন দাওয়াত দিয়ে না ইনশাআল্লাহ। দ্বিতীয়বার দাওয়াতে চিন্তা নাই, যে জায়গায় জীবনে একবার, কারণ আমার জানেরই তো নিরাপত্তা নাই, আমারই তো নিরাপত্তা নেই। আপনি কি রকম জামাতে গেছিলাম, জিজ্ঞেস করেন ওই শহরের ভিতরে মানে কোরআন নিয়ে গেছে, আমি 5-3 দিনে ওখানে জামাতে গেছে। আজ হঠাৎ করে আবার দেখা, জিন্দিগিতে চিন্তাও করি না যে আবার দেখা হবে। কথা বলছেন, শরীয়তপুরের মাহফিল হলো মাদারীপুরের, এখন তো কাছাকাছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন এই আমাদের ওই দান্দা নাই, জায়গায় জিন্দিগি তো দাওয়াত কথা যা বলি ওটাই বলছি। পছন্দ হইলে দাওয়াত দিবেন, না হইলে না দিবেন। কথা বুঝতেছেন কিনা? গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না বাবা। আমি পায়ে ধরে বলি আপনাদের, আপনাদের জুতা দিয়া দরকার হলে আমার 2টা বাড়ি দেন, তবুও গণতন্ত্র ছাড়ি দেন। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না।
মিন ইবাদিয়াস শাকুর। সর্বযুগে আল্লাহর শুকরগুজার বান্দার সংখ্যা কি ছিল? কম ছিল। সব সময় অধিকাংশ ছিল বুদাই বাল আকসারুহুম কাফিরুন বাল আকসারুহুম জালিমুন বাল আকসারুহুম লা ইয়ালামুন লা ইয়াকিলুন। আসনা নাই, লা ইয়াকিলুন মানে কি বুদাই। আপনি কিসের ভিত্তিতে বলেন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কেমনে হবে? কোন দল কাকে ছাড়বে আপনি বলেন? 15 দল কেন? ইসলামী দলই হলো 15টা, 10টা নাকি নিবন্ধন, কিন্তু 10টা কেন? আপনিও খেলা করছেন না, উনিও খেলা করছেন না, উনিও খেলা এখন দেখি করেন না, আপনারা করেন। এটা হলো ডিভাইড এন্ড রুল। ইহুদিরা প্ল্যান করে আপনাকে আর আমাকে ভাগ করে দিচ্ছে, ভাগ করো, শাসন করো। কথা বোঝেন নাই? হ্যাঁ, 57টা মুসলিম রাষ্ট্রে ভাগ করে দিছে একটা খেলাফতের অধীনে, সবগুলোর এখন কি করে দিছে? 57টা রাষ্ট্র। এখন এক জাতি আরেক জাতিকে কয় তার সে আমি উত্তম। পাকিস্তানি মানি হলো সে নিকৃষ্ট, মুসলমান হইলো। বাংলাদেশি মানি হলো সে উৎকৃষ্ট, সে হলো অতি মানব। পাকিস্তানি হলে সে হলো না মানুষ, আর বাংলাদেশি হলে সে হলো কি? অতি মানব। আর যদি ইন্ডিয়ান হয় তাহলে তো কথাই নাই, সে মানুষের উপরে অন্য কোথাও চলে গেছে। এই জাতীয়তাবাদ, এই আসাবিয়াত, এগুলো হলো কুফুরি আকীদা, কুফুরি আদর্শ, শিরকি আদর্শ। ইসলামে এই আদর্শ নাই। ইসলাম হলো মুসলমান মুসলমানের ভাই। আফ্রিকার জঙ্গলে থাকলেও সে আমার ছেলের অংশ। আর কাফির মুশরিক বেঈমান আমার পাশের বাড়িতে থাকলেও তার সাথে আমার অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব নাই। কথা বুঝতেছেন কিনা? এখন তাকে আমি দাওয়াত দিব কিনা, সামাজিক অবস্থা তার সাথে অবশ্যই সামাজিক অবস্থা রাখবে। আপনি তার সাথে আপনার সামাজিক যে কাজ, স্বাভাবিক আচার ব্যবহার সেটা করবেন। অমুসলিম হলেই আপনি তাকে মারবেন, কাটবেন, কারো জুলুম করবেন না, এটা ইসলামে নাই। অন্যায় ভাবে কোন অমুসলিমের গায়ে হাত দেওয়ার অনুমতি ইসলাম কাউকে দেয় নাই। তো আমাদের দায়িত্ব ছিল ইসলামকে পরিপূর্ণ মানা, অন্যকে ইসলামের দাওয়াত দেওয়া। আমি শুনেছি আপনাদের এই এলাকায় শুধু 2টা পরিবার আছে হিন্দু। আব্দুর রহমান মল্লিক ভাই আমাকে বলল, অনেকদিন ধরে আমরা জানতাম না, আমরা মনে করতাম মুসলমান, এমন ভাবে চলে। আমি বললাম শত শত পরিবারের ভিতরে 2টা মুসলমান আর অমুসলমান হিন্দু পরিবার। ওই শত শত মুসলিম পরিবার যদি খালি দোয়া করতো, তো দোয়ার প্রভাবেই তো এরা মুসলমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের নাম ধরে দোয়া করেন, এটা রাসূলের সুন্নাহ না? একটা আপনি তো জীবনে কোনো হিন্দুর নাম ধরে দোয়া করেন? করছেন না? আমরা অধিকাংশই করি। এই যে এসকে সিনহা বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল, ছিল কি ছিল না? এ যদি কালকে আমাদের মুসলমানদের প্রধান বিচারপতি আর মুসলমান হইতে পারবো? কেউ পায় না। আই হাই চানসাউ মান বুঝাবো। বুঝলেন ভাই? আমরা দেখো আমরা মুসলমানের প্রধান বিচারপতি কেন মুশরিক হয়? কে করলো এটা? কথা বুঝেন না? থাকলে তো লস হবে না, আরেকজন খেতে গলা না খুশখুশি বন্ধ করার জন্য খাওয়া চলবে। আল্লাহ মাফ করে দেন। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি যে আজকে এই যে অমুসলিম গুলা, এদের কাছে ইসলামের দাওয়াতকে দিবে। এখন আপনার নবী আসবে, রাসূল আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। এজন্য তো বলা হয় কাদিয়ানি কাফের, কাফের জু না বলে কাকু কি করেন? কাদিয়ানিদেরকে কাফের বলতে হবে কিনা? না ঘুমাইতে হবে? ঘুমাইলে হবো না কাকু। কাদিয়ানিরা কাফের, কাফের সন্দেহ আছে? সন্দেহ নাই। উলামায়ে কেরাম উম্মতে মুসলিমার ইজমা, ঐক্যমত। কাদিয়ানিরা কাফের। তাহলে আবার আমরা আন্দোলন করতে হবে তা সংসদে আইন চাই কাদিয়ানিরা, নবীর পরে নবী আনে কাদিয়ানিরা কাফের, এটা আমরা চাইতাম। সংসদে যারা চালায় তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তো মুসলমান দাবি করলে তার দায়িত্ব এদেরকে কাফের বলা। আপনি বলছেন না আমরাও কাফের, তাহলে তো কোনো সমস্যা। কথা বলেন নাই? আপনি আওয়ামী লীগ হন আর বিএনপি হন, আপনি যদি মুসলমান দাবি করেন আপনার ইমানি দায়িত্ব কাদিয়ানিদেরকে কাফের বলা। ওলামায়ে কেরাম দাম দিবে কেন? তৌহিদবাদী মুসলমান পাখির মতো গুলি খেয়ে শহীদ হবে কেন? মুসলমানের রক্তে কি কোনো দাম নাই? আর নাহলে আপনি বলে দেন যে কাদিয়ানিরাও কাফের, আমরাও কাফের, কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করব। কথা বুঝতেছেন কিনা? পরিষ্কার করেন, মাসালা পরিষ্কার করেন, তাহলে উম্মত বুঝবে যে উম্মত কোন দিকে যাচ্ছে। উম্মতের দায়িত্ব কি, কর্তব্য কি উম্মত নিজেই বেছে নিবে।
যাই হোক, অমুসলিমদেরকে যেহেতু নবী আর আসবে না, রাসূল আর আসবে না, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু আমরা এই কাজটা না করার কারণে, দাওয়াত না দেওয়ার কারণে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে বিভিন্ন প্রকার এনজিও, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, পূর্ণিবাস বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, ফ্রিডম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, কোশিকা বাংলাদেশ, ডাক বাংলাদেশ, দিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, ইউএনএইচসিআর বাংলাদেশ, কোরেট বাংলাদেশ, আগাপে বাংলাদেশ, আছে না নাই? 95,000 এনজিও আছে। 68,000 গ্রামে, আর আমি এখনো 95টা বলি নাই, এর শোনেন না, 95,000 এনজিও। এমন কোন গ্রাম নাই যে গ্রামে এনজিওদের অপতৎপরতা নাই। আপনাদের এলাকায় নাই? ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, কিস্তিতে টাকা দেয়, মা বোনদের ইজ্জত হরণ করে দেয়। বুঝি না, এজন্য তো বুঝাইতেছি, বুঝানোর জন্যই তো আসছি। মুসলমানরা আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে নাকি? আল্লাহর সকল কথা বিশ্বাস আছে তো না? কোনো কথা বিশ্বাস নাই? বলে দেন, অসুবিধা নেই, বিশ্বাস না করলে বেঈমান। আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ নিয়ে আসছেন, এগুলোর প্রত্যেকটা বিধিবিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে। কোনো একটাকে না মানলে ঈমান শেষ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের কোনো কথার মধ্যে কোনো সন্দেহ করার কি নাই, অবকাশ নাই। তাহলে এই কিতাবে হচ্ছে আলিয়াও ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও আমার বান্দারা, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, আপনি আমার উম্মত, আপনার উম্মতকে বলে দেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তার রাসূলকে বলতেছেন, আপনি আপনার উম্মতকে বলেন, হ্যাঁ, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার হাবিব, এই ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও আপনার উপরে, আপনার উম্মতের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। তাদের ধর্ম গ্রহণ করা দ্বারা তারা সন্তুষ্ট হবে না। তাহলে তারা যে কোটি কোটি বিলিয়ন ডলার দিয়ে, হাজার হাজার এনজিওর মাধ্যমে, লক্ষ লক্ষ কর্মী দিয়ে কোটি কোটি বিলিয়ন ডলার ব্যয় করতেছে, এটা কি আমাদের কল্যাণে? তো আমরা তো দেখি এতটা ঘর করে দেয়, টয়লেট করে দেয়, টিউবওয়েল করে দেয়, মা বোনরা গেলে কিস্তিতে টাকা দেয়। হ্যাঁ, এবার পৃষ্ঠা উল্টায় দেখতে হবে, এরা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, যা কিছু দেয়, শর্ত হলো মা লাগবে, স্ত্রী লাগবে, মেয়ে লাগবে, মুসলমানদের নারী লাগবে। মুসলিম নারী হলে এদের প্রধান টার্গেট, কারণ এরা রিচার্জ করে দেখছে, এই মায়েরা যদি দিনদার হয়, আল্লাহওয়ালি হয়, নামাজি হয়, পর্দাওয়ালি হয়, মা যদি আল্লাহওয়ালি, সবেরা, শাকেরা, জাকেরা, মা যদি পর্দানিশীন হয়, তো মায়ের গর্ভ পবিত্র হবে। মায়ের গর্ভ পবিত্র হলে আল্লামা হাফিজি জন্ম হবে, এই প্রত্যন্ত অঞ্চলে হক্কানিয়া মাদ্রাসা হয়ে যাবে, তার উসিলায় হাজার হাজার আলেম বের হবে। মা যদি আল্লাহওয়ালি হয়, মায়ের গর্ভ যদি পবিত্র হয়, ওই মায়ের গর্ভে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক বের হবে, আর আজিজুল হক থেকে মামুনুল হক বের হবে, যাদের এক এক হুইকারের তাগুতের রক্ত তাজ খান খান হয়ে যাবে। এই জন্য তারা করে যে এই জাতিকে যদি ধ্বংস করতে হয়, এই জাতির নারী জাতিকে ধ্বংস করতে হবে। বলে এটা কেমনে? বলে এদেরকে ঘর থেকে বের করে আনো, সহশিক্ষার নামে, নারী অধিকারের নামে, নারী ক্ষমতায়নের নামে, নারী উন্নয়নের নামে। কথা বুঝেন নাই বাবা? নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতা মানি আমার বউ আমার জীবনের অর্ধেক, ঠিক না? অর্ধাঙ্গিনী। আমি আর আমার বউ মিলেই তো আমার সংসার ঠিক আছে। আমার বউ বেকার, এমনি বেকার হলো? আমার বউয়ের প্রতি 1.5 বছর 2 বছর পরে একটা করে বাচ্চা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার 10, 12টা 15টা বাচ্চাকে আমার বউ পালতেছে। মায়ের সবগুলো তো চোখ এত বড় বড় হয়ে গেছে। 10, 12টা ছেলে হওয়া কিনা যায় ভুলে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। ও আমার উম্মতের যুবকেরা, তোমরা এমন বংশের মেয়েদেরকে বুঝে বুঝে বিয়ে করো, যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়।
তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ যে আমাকে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বানাইছেন, এটা নিয়ে আমি ফখর করতে পারবো, গৌরব করতে পারবো। অন্যান্য নবীদের সামনে আমি জোর গলায় বলতে পারবো, তোমরা আমি যে সাইয়্যিদুল মুরসালিন এমনিই না, তোমরা 1000-13,000 বছর দাওয়াত দিছো, 950 বছর দাওয়াত দিয়া 42 জন 82 জন 22 জন উম্মত পাইছো। কোন কোন নবী এমনও অতিবাহিত হয়েছে একজনও উম্মত পায় নাই, আর আমি মুহাম্মদ মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি অগণিত। আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানরা কয় না, মুসলমানদেরকে এই কাজ করতে দেওয়া যাবে না, এদেরকে এদের নবীকে সম্মানিত হতে দেওয়া যাবে না। এদের নবীকে যে আল্লাহ বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরা, এ নবী আপনাকে আমি সর্বত্র কি করে দিয়েছি, সুউচ্চ সম্মান এবং মর্যাদা দান করেছি। এটা তারা কখনো রাসূলকে হইতে দিবে না। এই জন্য এই এনজিওরা এরা কি করছে, আমাদেরকে বুঝে দেয় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। আমি বলি মরি গেলে খুব ভালো হয়, ওদের সন্তানই দরকার নাই। নালায়েক ঘরে নালায়েক, বুড়া বুড়ি তখন বয়স বৃদ্ধ হয়ে যাবে, একটা একটা ফুটাই না, ছেলেও নাই মেয়েও নাই নাতিও নাই নাতি নাই, বাবারা বুঝতেছেন? আল্লাহ রাসূল বলতেছে অধিক সন্তান না, আল্লাহ বলতেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার খাওয়াবো কি, মানুষ করব কিভাবে, এই বয়ে সন্তান হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আর যারা বলে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি সন্তানদের উসিলায় কখনো বাপ মাকে খাওয়াই, আবার কখনো বাপ মার উসিলায় সন্তানকে খাওয়াই। সন্তানরা যখন দুর্বল থাকে বাপ মায় খাওয়ায়, আবার বাপ মা যখন দুর্বল হয়ে যায় সন্তান খাওয়ায়, ঠিক কিনা? রাস্তা বানাই দিছে আল্লাহ, আর তুমি আল্লাহকে ভালো লাগে না, ইহুদিকে ভালো লাগে, হ্যাঁ লাইগেশন করে ফেলো। হায় 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 হায়, আরে নীলফামারীতে গেছি, হাসেন বাবা 50% মুসলমানকে খাসি করে দিছে। 50% মুসলমান খাসি। এক বাড়িতে গিয়ে উঠছি, এক আস্তাহা পুরুষ মহিলা একটা থেকে একটা, লম্বা সৌরা সুরান দেহের অধিকারী, আমার আত্মীয় স্বজন হয়, আমার বাপের জ্যাঠতো ভাই, এরা বহু আগে এই অঞ্চল থেকে, আমাদের বাড়ি কুমিল্লা চট্টগ্রাম। এটা কোন জায়গা? শরীয়তপুর। আমার বাড়ি হলো কুমিল্লা চট্টগ্রাম। তো ওখান থেকে আমার বাপের দাদার আমলে ওই বাপের জ্যাঠাতো ভাইরা চলে গেছে ওই অঞ্চলে। গিয়ে এখন আমার আব্বা এই যখন শুনছে আমি সারা দেশে যাইতেছি, ওয়াজ করতেছি, মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আপনারা দোয়া করবেন, আম্মাও দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওনাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। তো আমার আব্বা আমার বলতেছে, বাবারে তুমি তো সারা দেশে যাও, আমার জ্যাঠাতো ভাইয়েরা কোথায় আছে, এদের একটু খোঁজ খবর নাও। আমি বলি আপনি জ্যাঠাতো ভাইয়েরা কোথায় আছে, আমি কেমনে খবর নিবো আব্বা, এদের তো নাম ঠিকানা লাগবে, সুনির্দিষ্ট ঠিকানা না হলে আমি কোথায় পাবো? রংপুরে আছে। রংপুর কোথায়? আসলে হলো রংপুর বিভাগ, তারা হলো সেই নীলফামারী ডোমার থানা, বহু দূরে সীমান্ত এলাকা। এখন আব্বার পেরেশানি, আব্বা আমাকে নিতেই বলবে। আমি ঠিক আছে, আপনি কোনোভাবে দেখেন আপনার যারা বন্ধু বান্ধব আছে বা আপনার আত্মীয় স্বজন কারোর কাছে কোনো নাম্বার আছে কিনা। একদিন হঠাৎ করে 15 দিন বা 1 মাস পরে আমার আব্বা এনে আমার ওই আব্বার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, মানে আমার এখন চাচাতো ভাই হবে, চাচাতো ভাই বা জ্যাঠাতো ভাই আমারও হবে, তার একটা নাম্বার এনে দিয়েছে যে এই দেখ এরা আমার নাম্বার দিদা, ফোন দিয়ে দেখ। ফোন দিলাম, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। তো ঘটনাক্রমে আমার রংপুরে একটা মাহফিল ছিল, ওই মাহফিলের পরে 3 দিন আমি খালি রাখছি ইচ্ছা করে যে আমি রংপুর মাহফিল করে ওখানে চলে যাবো। তো ওখানে আমি গিয়েছি, গিয়ে দেখি মাশাআল্লাহ খুব ভালো। তো জিজ্ঞেস করলাম কি আপনারা সব দেখি মুরব্বী আর বয়স্ক, এই মধ্য বয়স, আপনাদের ছেলে মেয়ে কোথায়? তখন ওই যে দেখো না তোমার ভাতিজা একটা ভাতিজি একটা, 2 করে 2। আমি বললাম 2 করে 2টা ঘটনা আর নাই না কেন? পরে শুনতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েরা খাসি, পুরুষরা খাসি, আর মেয়েরা লাইগেছে। এনজিও করতেছে। তা বুঝেন আপনি ইসলামের সাথে কত বড় এই যে সিজার, এই সিজার একটা 1000% ভুয়া মিথ্যা প্রতারণা। এই সিজারটা 1000%, আমি এটা সাক্ষী। যেরকম ভাবে জঙ্গি মামলা 1000% ভুয়া মামলা, এই দেশের সবচেয়ে ভুয়া মামলা হলো জঙ্গি মামলা, সবচেয়ে হয়রানিমূলক মামলা হলো জঙ্গি মামলা, সবচেয়ে মিথ্যা মামলা হলো জঙ্গি মামলা। আলেম ওলামাদেরকে বেইজ্জত করার জন্য, আলেম ওলামাদের থেকে মুসলিম উম্মাহকে দূরে সরানোর জন্য, জনগণের আর ওলামায়ে কেরামের সুসম্পর্ককে নষ্ট করার জন্য এই জঙ্গি আর সন্ত্রাসীর নাটক সাজানো হয়। এটা সত্য। আমি তো এই দেশের ওপেন একজন বক্তা, আপনারাও তো আমাকে ইউটিউবে দেখছেন। আপনাদের অঞ্চলে আমি এখানে আছি,
শরীয়তপুরে আমি কোথাও কোথাও জানি মাহফিল করছি, আমার নাম জানা থাকে না, প্রশ্ন থাকে না। এগুলো আমি এই যে চরে দিলে মনে থাকে শিবচর পাঁচচর, এগুলোতে আমি মাহফিল করছি। শিবচরে খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে একটা পরিবার, ওখানে মাহফিল করছি সব জায়গায়, এগুলো অধিকাংশ জায়গায় আমি মাহফিল। তাহলে আমি যে মাহফিল করি, আমি কি কোনো গোপন লোক? আমি যদি কোনো গোপন সংগঠনের সদস্য হইতাম তাহলে কি আমি ওপেন মাহফিল করে বেড়াইতাম? তাহলে আমার জন্য মামলা দেওয়া হইল, আমাকে 10 দিন গুম করে রাখা হইলো কেন? আমি আমার বাড়িতে আসতেছি, আমার পরিবারের কাছে যাইতেছি, আমার বাপমার কাছে যাইতেছি, আমার আত্মীয় স্বজনের কাছে যাইতেছি। আমার যদি ভুল হয়, আমি তো বারবার বলতেছি, ওলামায়ে কেরাম আছে, তাদের জুতা দিয়ে আমাকে পিটাবে। আল্লামা জুনায়েদ বাবনগরী সে সময় জীবিত ছিলেন, আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন। ওনারা দুইজনে মিলে আমাকে হেফাজতে ইসলামের বক্তা বানাইছে। ওনারা বলছেন হেফাজতে ইসলামের শানের রিসালাতের সব বয়ানে কোনো বিধান থাকবে। তাহলে সিদ্ধান্ত ওনারা দিয়েছেন। আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, আল্লাহ ওনার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তিনি আমাকে খেলাফত দিয়েছেন, ইজাজত দিয়েছেন, এবং তিনি আমাকে বলেছেন, নবী তুমি এই হক কথাগুলো উম্মতের সামনে বলে দাও। আমিও বলতেছি, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে সাহাবা ওয়ালা পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতি না। তাহলে আমাকে যে গুম করা হলো, এরপরে আবার রিমান্ড দেওয়া হলো, এরপরে আবার সরাসরি ম্যাজিস্ট্রেটে মেরে আমার থেকে মিথ্যা কথা বলে অনশিক্ষণ নেওয়া হলো। ম্যাজিস্ট্রেট নিজে মারতে উঠছে। হ্যাঁ, বিচার বিভাগ স্বাধীন, স্বাধীন, এটারে স্বাধীন বলে। ম্যাজিস্ট্রেটের দায়িত্ব হলো জিজ্ঞেস করা, আপনি কি অনশিক্ষণ দিবেন না দিবেন না? আমি বললাম যে আমাকে 10 দিন গুম করে রাখছে। আপনি আমার মুখ দেখেন, আমার শরীরের অবস্থা দেখেন, মানসিক অবস্থা দেখেন। আমি এটার সাথে গণতন্ত্রের সাথে জড়িত না। আমি একজন ওপেন বক্তা, একজন আলেম, একজন মুফতি, একজন মুফাসসির, একজন মুবাল্লিগ। আমি ইসলাম প্রচারক। আমি আমার দায়িত্ব পালন করি। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদের ক, যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে। সংবিধানে অধিকার দিয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ যখন 13 দফা দিয়েছে, এই 13 দফার এক দফা ছিল আল্লামা শফী সাহেবের ওই আন্দোলনের, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহির ওই আন্দোলনের এক দফা ছিল খ্রিস্টান মিশনারিকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। তখন প্রধানমন্ত্রী থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে প্রত্যেকে ভাষণ দিয়েছে, খ্রিস্টান মিশনারিরা তো এই দেশের সংবিধান মেনে তাদের ধর্ম প্রচার করতেছে, ধর্ম প্রচার করা তাদের সাংবিধানিক অধিকার, আমরা কেমনে তাদেরকে বের করে দিব? হেফাজতে দাবি করলেই কি হবে নাকি? আমার হাতে যে ওমর ফারুক ত্রিপুরা মুসলমান হয়েছে, এই জন্য আমাকে কেন প্রসারিং করা হলো যে ওমর ফারুক ত্রিপুরাকে তুমি মুসলমান বানাইবা কেন? তুমি মুসলমান বানানোর কারণেই তো তাকে হত্যা করছে যে আছে শান্তি বাহিনী, তাহলে তুমি হইলা তাদের হত্যাকারী। তোমরা করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। ল হইলো ব্রিটিশ, এই সংবিধান বানাইছে তারা, ব্রিটিশরা। তারা আইন করে দিয়ে গত 60 বছরের ভিতরে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান বানাই দিয়েছে। বুঝলেন আপনি? 2000 সালের রিপোর্ট, বাংলাদেশে 50 লাখের বেশি মানুষ মুসলমান থেকে। লালমনিরহাটের আদিতবাড়ি থানার বিটুরপুটি গ্রামে আমরা গিয়ে দেখি মসজিদের মোতাওয়াল্লি খ্রিস্টান, সরকারি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল খ্রিস্টান। প্রিন্সিপাল সাহেব কয় না, তারপর বাচ্চা হবো, প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা সিজার হবো, নিয়ে গেছে ডাক্তাররা দেখে দেন স্তনের নিচে কৃষ্ণ শিলমারা। বুঝলেন না? এটা খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক। এরা কয় যে যিশুকে হত্যা করছে কে? ইহুদিরা। এভাবে করে হত্যা করছে, তো এটাকে ক্রুশ বানাইছে। এটাকে তারা পায়ে এসে সওয়াব মনে করে। বরকতের কারণে এটাকে গলায় ঝুলায়, ঘরে ঝুলায়, বাড়িতে ঝুলায়, যেমন গেটে লাগায়, আছে না ভাই? এই ক্রুশ চিহ্ন লাগাইছে মহিলাদের। এখন ডাক্তাররা তো সুযোগ ঘটনা, আপনি এত বড় মুহাদ্দিস, হাদিস পড়ান, আপনার বোর এখানে ক্রুশ চিহ্নটা উদরে পায় না, আমতা করে। ডাক্তাররা উনার সালোয়ার খুলে থাকে, উনার রানের গোড়ায় ক্রুশ চিহ্ন। হায় 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 হায়, মুসলমান আবার আলেম পরিচয়ে তার রানের গোড়ায় ক্রুশ চিহ্ন পরে বলতেছে আমি টাকার জন্য ঈসাই ধর্ম গ্রহণ করছি। ঈসাই মুসলিম নাম দিছে কি রে? ঈসাই মুসলিম, মসিহ জামাত, আল হানিফ কল্যাণ দাস। নবীদের বাণী
হ্যাঁ, বইয়ের নাম হলো আত-তারিকু ইলাল জান্নাতি লিল মুযনিবিন, গুনাহগারদের জন্য জান্নাতে যাওয়া সহজ রাস্তা। এটাই তো আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। সমস্ত কুফাররা একজোট হয়ে মুসলিম উম্মাহকে ধ্বংস করার প্ল্যান করবে। তোমরা মুসলমানরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হও, নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ একে জাগিয়ে না তোলো এবং ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের কাজ আল্লাহ যেভাবে নাজিল করছেন, রাসূল যেভাবে বাস্তবায়ন করছেন সেভাবে না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। ওই তো ঠিক হচ্ছে না, 50% মুসলমান, 50 লাখ মুসলমান, 50 লাখ মুসলমান ওই কোথায় ল্যাম হসপিটাল পার্বতীপুরে সেই জঙ্গলে ল্যাম হসপিটাল, এই হসপিটালের পাশে মসজিদ, মসজিদের পাশে ইমাম সাহেবের বাসা, মসজিদের দেয়াল আর ইমাম সাহেবের বাসার দেয়াল। ইমাম মারা গেছে, তার পরিবার ছেলে মেয়ে সব খ্রিস্টান হয়ে গেছে। আপনি ইমামতি করেন না, ওয়াইজগিরি করেন না, বক্তাগিরি করেন, আপনি যদি আপনার পরিবারের দ্বীন ঈমানের হিসাব না নেন, সঠিক আকীদার শিক্ষা না দেন, ঘরের ভিতরে ঈমান ভঙ্গের কারণের আলোচনা না হয়, প্রকৃত তাওহীদের শর্ত কি, রুকুন কি, একত্ববাদের শর্ত কি, রুকুন কি, আদব কি, এগুলো না শিক্ষা দেন, তো আপনার সন্তান নাস্তিক, মুরতাদ, খ্রিস্টান হবে। একবার আমি এই রংপুরের ওইদিকে সফরে আসি, হঠাৎ করে আমাকে ফোন দিয়েছেন চট্টগ্রাম দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ শিক্ষক কবির আহমদ সাহেব, অনেকে চিনতে পারেন, নোয়াখালী বলে, ঠিক আছে না, এখন অন্ধ হয়ে গেছে, চোখে দেখে। ওই হুজুর আমাকে ফোন দিয়ে হাউমাউ করে হুজুরের কান্দা অবস্থা, গুরুবি সাহেব আপনি কোথায়, আপনি আমার বাসান। আমি কিছু হুজুর কি সমস্যা, আমার আপন বাগিনা বরিশাল মেডিকেল কলেজে পড়তে গিয়া নাস্তিক হয়ে গেছে, এখন আরেক নাস্তিক মাইয়ারে বিয়ে করে দিয়েছে। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। নিজের পরিবারকে আপনি রক্ষা করতে পারবেন না, দাওয়াত হয়তো আপনি দিবেন হকের, আর না হলে বাতিলের দাওয়াতের টার্গেটে পরিণত করবেন। আজকে যদি আমরা এই হিন্দুত্ববাদীদেরকে দাওয়াত দিতাম, তাহলে আজকে এই হিন্দুত্ববাদীরা উগ্রবাদী হয়ে, ইসকনবাদী হয়ে তারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে, আমাদের মা বোনদেরকে নাউজুবিল্লাহ প্রেমের ফাঁদে ফেলে, তারা গেরুয়া প্রেমের ফাঁদ করে আমাদের মুসলিম নারীদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করতে পারতো না। আজকে যদি আমরা দাওয়াতের দায়িত্ব পালন করতাম, ম্যান টু ম্যান, ডোর টু ডোর, সাধ্য অনুযায়ী অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিতাম, তাহলে আজকে 60,000 মুসলিম নারী ইন্ডিয়ার পতিতালয়ে প্রচার হইত না। আফসোস লাগেনি? 60,000 মেয়ে, 9,000 মেয়ে, এই বাবারা কথা বলে, আমার কথা না, পত্রিকার কথাও বা যে পত্রিকা একেবারে মনোযোগ দিয়ে পড়েন, ওই পত্রিকায় বলছে 60,000 মেয়েকে গত কয়েক বছরে ভারতে পাচার করছে পতিতালয়ে। এটা ভালো লাগে, আর হুজুরে 2 বিয়ে করলে তখন হুজুরের লুচ্চা বইলা গালি দেন, আল্লাহর গজব করবে ব্যক্তি। একাধিক বিয়া হালাল না হারাম? কথা বলেন। একাধিক বিয়া বৈধ না অবৈধ? একাধিক বিয়ে করা ফরজ, কিন্তু 60,000 নারীদের পতিতালয়ে পাচার হয়ে গেল। তুমি জানেন কি করলে? এটা করলো তুমি একাধিক বিয়ে করলে বলে যে গুলবি সাহেব, আপনি নাম তো শুনতে ভালো লাগতো, এখন তো ভিতরে ভিতরে 2 বিয়া গান দি ফটাস। 2 বিয়া কি খারাপ কাজ? যার তৌফিক আছে, যোগ্যতা আছে, হিম্মত আছে, শক্তি আছে, তার জন্যই তো আল্লাহ 2 বিয়া করার অনুমতি। আমরা তো সব হইলাম গিয়ে গায়রে আদালত, আমাদের ভিতরে ইনসাফ নাই। আমরা যারা এক বিয়ে করছি তারা কি ইনসাফ হইল? আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, তোমরা যদি ভয় করো তো ইনসাফ করতে পারবে না। এক বিয়ে তো রিকশাওয়ালাও করো, মুসলিও করো, তুমি খতিব সাহেব, মুতামিম সাহেব, তুমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি, মাস্টার, ডাক্তার, প্রফেসর, প্রভাষক, তুমি তো মাসে 1 লাখ 1.5 লাখ টাকা কামাও, তুমি কি একটা করো? এবার তো মা বোনেরা খেপে যাবে আমার করে, খেপিয়েন না গো মা। আপনার মতো 60,000 নারীকে পাচার করে দেওয়া হয়েছে কোথায়? পতিতালয়ে।
আপনার পরিবার রক্তকরণ হওয়া দরকার। ওই মেয়ের প্রতি দাদা হইয়া আপনার স্বামীর যদি দ্বিতীয় বউ হইতো তাহলে আপনার ঘরের ভিতরে আল্লাহর রহমত আরো বেশি আসবে। কি অসুবিধা ছিল? বিয়ে করবেন না, প্রতিফলন পাঠাবেন। এই আমাদের মিডিয়া না, তাদের মিডিয়া, তাগুতি মিডিয়ারই রিপোর্ট হলো বর্তমান বাংলাদেশে 60 লক্ষ নারী পুরুষের চেয়ে বেশি। 60 লক্ষ নারী বেশি, 60 লক্ষ নারী। বাবা, আপনারা আমাদের কথাগুলোকে কিভাবে নেন জানেন? আপনি বলেন তো, এই 60 লক্ষ মেয়ে যদি আপনার মেয়ে হয় একজন, আপনার বোন হয় একজন, আপনার মা হয় একজন, আপনার প্রতিবেশী হয় একজন, এই 60 লক্ষ নারী পুরুষ পাবে না। অর্থাৎ যে পরিমাণ বিয়ের উপযুক্ত পুরুষ আছে তার চেয়ে 60 লক্ষ বেশি বিয়ের উপযুক্ত নারী আছে। এখন প্রত্যেক পুরুষ যদি একজন করে নেয়, এই 60 লক্ষ নারীকে বিয়ে করার কেউ নাই। হ্যাঁ, আপনারা কি বলবেন? এরা জনগণের সম্পদ হবে? জনগণের সম্পদ বুঝেননি? হ্যাঁ, প্রতিষ্ঠিত নাকি কয়? হ্যাঁ, নাউযুবিল্লাহ। বাবা, আল্লাহ তাআলা বলেন আলিমান হাকিমা খাবীরাম বাসীরা। আল্লাহ সবকিছু জানেন, সবচেয়ে বড় প্রজ্ঞাময়। এজন্যই আল্লাহ বিধান দিয়ে দিয়েছে, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাতা ওয়া রুবা ফাইন কিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান। ঠিক আছে, তুমি কাপুরুষ, তুমি দুইজনের মধ্যে হিসাব করতে পারবে না, অথবা তুমি দুর্বল, তুমি দুইজনকে চালাইতে পারবে না, ওকে ভাই তুমি একটা করো। আল্লাহ শুরু করছে দুই দিয়া, একটা তো বলছে না পারলে অভাব হইলে ওটা বলছে আমরা দুর্বল দিকে একটা, সবল দিকে একটা রাখি। কষ্ট পাইতেছি? আরে বাবা, কষ্ট পাইয়েন না, আমি কথা বলে দেখছি ভিতরে ভিতরে 70% পুরুষ একাধিক বিয়ের পক্ষে। বউ কি বলবে, শ্বশুর কি বলবে, শাশুড়ি কি বলবে, সমাজ কি বলবে, এই বলে মুখ খুলে না। কিন্তু যুবকেরা, এই যুবকেরা কি অবস্থা? পক্ষে হয়েছে তো মাস। হ্যাঁ, কি ঘুরি দেয়, আমি যুবকদের মুখ চেহারা দেখে সব খুশি হয়ে গেছে। মুরব্বীরা একটু নারাজ হয়েছে যে আমাদের সমস্যা হয়ে গেছে, এখন বয়ান করবেন, আগে করতেন এই বয়ানটা। বাবা, মেহেরবানি করে খবরদার, একাধিক বিয়ে ফরজে আইন না। কথা বলেন নাই? ফরজে কেবায় না। আমি কাউকে ওয়াজিব বলতেছি না, সবাই করতে হবে এটা বলতেছি। কিন্তু কেউ যদি একাধিক বিয়ে করে তাকে লম্পট বলবেন না, তার পাশে দাঁড়াইবেন, তার পক্ষে থাকবেন। হ্যাঁ, আজকে তো আমাদের সমাজে এটা টেবু হয়ে গেছে যে কেউ দুই বিয়ে করলে তার ছেলে মেয়েকে বিয়ে করবে। হ্যাঁ, অমুকের ছেলেকে বিয়ে করাবেন, অমুকের মেয়েকে বিয়ে দিবেন। না না, ও তো দুই বিয়ে করছে, 3 বিয়ে করছে, তোর সমস্যা। তুই তো বেলা শালীর লগে আকাম করছ, তুই তো তোর বান্ধবীর লগে আকাম করছ। দুনিয়াতে না মানুষ জানে না, আল্লাহ করে বলা যাবে। আল্লাহর বিধানের বিরোধিতা করো, ঘরে ঘরে জানা হইতেছে। কথা বলেন, হইতেছে কি হইতেছে? ভাবি, শালি, দুলাভাই, বিচার আছে কিছু না? একাধিক বিয়ে সমস্যা কোথায়? নিজের বোন স্বামীর ভাত খাইতেছে, তার সন্তান আছে, শালি গিয়ে দুলাভাইয়ের লোক থাকতেছে, দুলাভাই নিয়ে পালিয়ে যেতেছে, এমন ঘটনা নাই? মাইয়া যদি দ্বিতীয় বউ হইতে রাজি না হয় তাহলে এটি বউ আল্লাহর লগে থাকলো কেন? ক্লাস 6 এর মেয়ে, আমাদের 14 গ্রাম, ক্লাস 7 বা 6 এর মেয়ের পেটে ওই প্রাইভেট মাস্টারের বাচ্চা পাওয়া গেছে। ওই প্রাইভেট মাস্টারের বউ আছে, ছেলেও আছে। ফেনী দাগুন মুইয়া ক্লাস 5 এর মেয়ের পেটের ভিতরে হেডমাস্টারের বাচ্চা পাওয়া গেছে। এখন ভালো লাগে কেন? একাধিক বিয়ে ভালো লাগে না তো? আজই তো মানুষ বেকার। এগুলো হলো বাংসা হুমান পোশাক, লজ্জা লাগে না এগুলো শুনলে? কিশোরগঞ্জে ওয়াজ করতে গেছি, শেরপুরে, ওখানে প্রাইমারি স্কুলের মাঠে ওয়াজ করছি। ওয়াজের পরে আপনাদের মধ্যে থেকে এক মুরব্বী বলতেছে, ও হুজুর, আমাদের এই স্কুল থেকে ক্লাস 5 থেকে এক মেয়ে পালাইছে, এখন তার পেট, তার সে যার লোকে পালাইছে সেখানে খুব সুন্দর ছেলে মেয়ে হয়েছে, ভালো আছে। জেলখানায় গেছি, সেখানে একবার বলতেছে, আমাদের মানিকগঞ্জে ক্লাস 5 এর মেয়ে 3 বার পালাইছে 2 জনের সাথে। শিশু, শিশু 18 বছর পর্যন্ত শিশু, 18 বছর পর্যন্ত শিশু হইলে ক্লাস 5 এর মেয়ের পেটে হেডমাস্টারের বাচ্চা কেন করবে?
কথা ভালো করে বুঝিয়েন বাবারা। আমি কেন বলছি, আমি বলতেছি না যে আপনি স্যার বিয়ে করেন আপনার জন্য ওয়াজিব, কথা আমি বলতেছি না। যার তৌফিক আছে, যার প্রয়োজন আছে, যার ভিতরে আল্লাহ তাআলা ইনসাফ করার তৌফিক দিয়েছে সে করবে, যার নাই করবি না। যার এটাও নাই, একটা বললেও যাবি, কিন্তু রোজা রাখ, একদিন রোজা রাখবি, একদিন ইফতার করবি, তাহাজ্জুদের সময় কাঁদবি, আল্লাহ শক্তি দাও, সামর্থ্য দাও, হিম্মত দাও, আদালত দাও, তাতে বিয়ে করতে পারবে। শরীয়তের প্রত্যেকটা বিধানকে অন্তর থেকে মেনে নিতে হবে। আমি পারি না, আমি করি না, সেটা ভিন্ন কথা, কিন্তু কেউ করলে তার বিরোধিতা করবে না। আল্লামা মামুনুল হক দ্বিতীয় বিয়ে করুক, তৃতীয় বিয়ে করুক, চতুর্থ বিয়ে করুক, প্রত্যেকটা করার তার অধিকার আছে। প্রথম বউকে জানানো ওয়াজিব না, ফরজ না। প্রথম বউ এখানে কি কাজ? আমি বিয়ে করবো, আমি খাওয়াবো, আমার পর কি কাজ? প্রথম বড় অনুমতি নিতে হবে, এটা কে বসে? সমস্ত বুয়া। ইসলাম যেটা বাধ্য করে না, তুই বাধ্য করবে তো। প্রথম বউকে আমি তার হক, প্রথম বউ আমার কাছে যা পাওয়ার সেটা পাই কিনা সেটা হলো আমার থেকে দেখবো না। প্রথম বউকে আমি দ্বিতীয় বিয়ে করি, ম্যাডাম হোম মিনিস্টার গো অনুমতি দেন না দ্বিতীয় বিয়ে করি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্বশালী বানিয়েছেন। সমাজের ভিতরে দুই গ্রুপ লাগে, এক গ্রুপ নেতৃত্ব দিবে, আরেক গ্রুপ নেতৃত্ব মেনে চলবে। আল্লাহ পরিবারের ভিতরেও স্বামীকে নেতৃত্ব দিছে, আর নারীকে বলছে তুমি স্বামীর নেতৃত্বে থাকো, তাহলে না সংসার ঠিক। পরেও যদি তুমি নেতৃত্ব দাও, স্বামীরও নেতৃত্ব দাও, একই প্রতিষ্ঠানে দুইজন কি নেতা হইতে পারেন, তো জাহান্নামও আছে। হ্যাঁ, আমাদের মা বোনেরা আবার আমার উপর রাগ হইয়েন না, গালাগালি করিয়েন না। বাউ, কোন গজবের ওয়াজ রয়েছে এগুলো, কি ওয়াজ? হ্যাঁ মা বোনেরা, দুঃখে বলতেছি, তোমারও তো দুঃখ লাগা। আজকে রোহিঙ্গা ক্যাম্পে হাজার হাজার নারীকে কক্সবাজারে ওই হোটেলের ভিতরে বিক্রি করা হতো। বিশ্বাস না হলে খবর নাও, খবর নাও। পতিতালয়, তোমাদের এখানে তো পতিতালয় আছে, কোথায় জানি? ওই যে কোন ঘাটে, ওই যে ওদিক দৌলতিয়া মৌলতিয়া কই জানি, হ্যাঁ আরিসা, পুরা ঢাকা শহরই তো পতিতালয়ের কারখানা। হ্যাঁ, ড্যান্স ক্লাব, নাইট ক্লাব, পার্টি সেন্টার, এগুলো সবগুলোই তো এক একটা মুস্তাকিল পতিতালয়। পতিতালয় থেকে আল্লাহর রহমত আসবে, আস্থা গজব আসবে, আল্লাহর গজব আসবে। বুঝেন না অনাবৃষ্টি কেন? কেন এত রৌদ্র, কেন এত গরম, কেন অতিবৃষ্টি কখনো কখনো অনাবৃষ্টি? এটা আল্লাহর গজব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে আল্লাহ কিছু গজব দেন, কিছু শাস্তি দেন, যাতে করে আমরা ফিরে আসি। আমাদের বুঝতে হবে, মা ভালো করে শোনো, আমার উপর রাগ করো না, এটা ইসলামের বিধান, তুমি এটাকে মেনে নিতে হবে। হ্যাঁ, নারী হিসাবে একটু কষ্ট লাগবে, স্বামীর ভাগ আরেকজন নিতেছে, এই কষ্ট সহ্য করার কারণে সব পাইবা। কিন্তু এই কষ্টের কারণে যদি স্বামীরে কাটিয়ে অপরাধী, স্বামীরে ওই দ্বিতীয় স্ত্রীরে মারি ফেলাও, তোমার জন্য জাহান্নাম আছে। মুসলমানকে অন্যভাবে হত্যা করা যায় গেছে, সম্পূর্ণ হারাম। তো আমি বলতেছিলাম, এই এনজিওরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে লাগছে। এই যে এরা এদের বই ভিতরে লিখছে এই 18 বছর পর্যন্ত শিশু। এখন এটা যদি আপনি বলতে থাকেন 18 পর্যন্ত একটা বছর একটা মেয়ে শিশু, 18 বছরের আগে বিয়ে করাটা এটা অন্যায়, অপরাধ। তাহলে এই কাজটাই যখন আগামী এই প্রজন্ম চলে যাবে, এরপরে প্রজন্ম চলে যাবে, তৃতীয় চতুর্থ প্রজন্ম যখন আসবে, তখন এই এনজিওরাই পৃষ্ঠা উঠাই দিয়ে বলবে এই খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছরে বিয়ে করছেন, 9 বছরে ঘরে তুলে নিয়েছেন। আর এরা বলতেছে 18 বছর পর্যন্ত শিশু, 18 বছরের নিচে বিয়ে করা এটা দণ্ডনীয় অপরাধ। আর ক্লাস 9 এর, ক্লাস 8 এর, ক্লাস 6 এর মেয়ের পেটে অবৈধ সন্তান পাওয়া গেলে 5,000 টাকা নিয়ে কাপড় চোপড় নিয়ে হসপিটালে দেখতে যায়, গিফটে। বুঝো কিছু বুঝেন না? বুঝলে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার পর যদি অনুমতি না হয়, চেতনা না থাকে, তাহলে আমরা আসলে আমাদেরকে ভুলে গেছি। আল্লাহর বিধানকে আঁকিয়ে না দেওয়ার কারণে আমরা আমাদেরকে ভুলে গেছি। জামানার ইমাম ফকিহুল আসর, ইমামুল আসর, ইমাম আনোয়ার শাহ কাশফি রহমাতুল্লাহ আলাইহি
ঈমানের কি ব্যাখ্যা দিয়েছে? আল ঈমানু ওয়া তাসদীকু মা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وإن لم يكن متواترا والتزام أحكامه والتبرؤ عن كل دين سواه আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে আসেন সেগুলো প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়ার নাম, সেটাকে সত্যায়ন করার নাম হলো ইসলাম। কথা বুঝতেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে আসেন প্রত্যেকটাকে অন্তর থেকে মানতে হবে। ওয়ালতিজামু আহকামিহি, প্রত্যেকটা বিধান পালন করাকে নিজের জন্য বাধ্যতামূলক করতে হবে। এবং ওয়াতাবাররু মিন কুল্লি দীনিন সিওয়াহু, ইসলাম ছাড়া অন্য সকল দিন থেকে সম্পর্ক ছেদ করতে হবে। করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? কাউকে মুসলমান বানানো আমাদের দায়িত্ব না, কিন্তু প্রত্যেক অমুসলিমের কাছে ইসলামের দাওয়াত পাওয়া আমাদের দায়িত্ব। মুসলমান বানাবে কে? মুসলমান বানাবে আল্লাহ। আমরা আমাদের কাজ করব। আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা চেষ্টা করব, পুরো করবে আল্লাহ। মায়েরা শোনো, এই পর্দাওয়ালি মা বোনদেরকে ঘর থেকে বের করার জন্য এনজিওরা আসছে। এদের থেকে ঋণ নিবা না, টিন নিবা না। প্রয়োজনে তোমার ঘর কাঁচা থাকুক, তোমার টয়লেট কাঁচা থাকুক, তোমার বাড়িতে টিনের বেড়া না হয়ে, ইটের বেড়া না হয়ে, তোমার বাড়িতে পলিস্টার কাগজের বেড়া হোক। যদি সেটাও না পারো তাহলে তোমার বাড়িকে কলা গাছের পাতা দিয়ে, খেজুর গাছের পাতা দিয়ে, নারকেল গাছের পাতা দিয়ে পর্দা করো। নারকেল গাছের পাতা দিয়ে, খেজুর গাছের পাতা দিয়ে পর্দা করলে পর্দা হবে না? নাকি ওটা বিল্ডিংই হইতে হবে? কিন্তু যদি তুমি মা টয়লেট পাকা করতে গিয়ে, টিউবওয়েল নিজে বসাইতে গিয়ে, বাথরুম পাকা করতে গিয়ে, নিজের ঘরে টিন লাগাইতে গিয়ে, বাড়িতে টিন দিয়ে বেড়া দিতে গিয়ে, এনজিওদের থেকে টাকা আনতে গিয়ে সুদি কারবারের সাথে জড়িত হয়ে যাও, তাহলে আল্লাহর রাসূল যে বলছেন লানাল্লাহু আকিলার রিবা মুকিলাহু কাতিবাহু শাহিদাহু, তুমি এগুলোর মধ্যে শামিল হয়ে এর ভিতরে অংশগ্রহণ করার কারণে তুমিও ধ্বংস, তোমার পরিবারও ধ্বংস। সুতরাং এই এনজিওদের থেকে ঋণ টিন গরু ছাগল এগুলো নেওয়া যাবে। এই বয়ান আপনারা উলামায়ে কেরামগণ মসজিদে মসজিদে করবেন, ওয়াজ মাহফিলে বলবেন। আমার পক্ষ থেকে আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আমি আপনাদের সামনে পেশ করছি। এই প্রত্যেকটা এনজিও আমি যাদের নাম বলছি অধিকাংশেরই কাজের ডকুমেন্টারি আমার কাছে আছে। আমি বই লিফলেট হ্যান্ডেল সহ বয়ান করে থাকি, আপনারা ইউটিউবে দেখবেন। এই ব্রাক কি কি করছে, এই আশাওয়ালারা কি করতেছে, কারিতাশওয়ালারা কি করছে, এই যে ওয়ার্ল্ড ব্যাংক কি করছে, তারপরে গুড নেইবার্স বাংলাদেশ কি করছে, এগুলোর উপরে আমার আলাদা বয়ান আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মায়েরা, এদের থেকে দূরে থাকতে হবে। তুমি যদি দিনদার থাকো, পর্দাওয়ালি থাকো, তোমার গর্ভ পবিত্র হবে, আল্লাহওয়ালা জন্ম হবে। তুমি অপবিত্র হয়ে গেলে, দৈয়ুসিপনা হয়ে গেলে, তুমি যখন এনজিওদের কর্মীদের সাথে গিয়ে দেখা করবা, তাদের মুখে পান তুলে দিবা, তাদের সাথে বসে হাসি মুখে কথা বলবা, তো তুমি হবে দৈয়ুস, তোমার গর্ভ হবে অপবিত্র, তোমার গর্ভে সন্তান হবে নাস্তিক, বেঈমান। তাহলে এই কাজগুলো থেকে নিজে বাঁচতে হবে, উম্মতকে বাঁচাইতে হবে। আমরা উলামায়ে কেরামের প্রতি আকুল আবেদন আমার, আপনারা উম্মতের সামনে দ্বীনকে খুলে খুলে প্রকাশ করেন। যত ধরনের ইসলাম বিরোধী, ইমান বিরোধী ষড়যন্ত্র আসতেছে প্রত্যেকটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা উলামায়ে কেরামের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, অনেক কথা বলেছি, কিছু দাওয়াতি বিষয়ে কথা বলেছি। এগুলো যদি আপনারা এখান থেকে চলে যান, ভুলেও যেতে পারেন আলোচনা না থাকলে। এজন্য আপনাদের জন্য কিছু বই নিয়ে আসা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, হকপন্থী উলামায়ে কেরাম লিখেছেন। আপনারা এই বইগুলো পড়লে আশা করি দিক নির্দেশনা পেয়ে যাবেন, কিভাবে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব, কিভাবে আমরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো রুখে দাঁড়াবো, কিভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করব, কিভাবে আমরা মিশনারি অপতৎপরতার বিরুদ্ধে মোকাবেলা করব। বইও পড়বেন, উলামায়ে হক্কানি রব্বানি সোহবতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাবার্তায় কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য। ভুল ত্রুটি হলে আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, আর যদি কোনোটা যদি সঠিক হয় সেটা আল্লাহর পক্ষ থেকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।